আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শান্তর সেঞ্চুরি আর মুশফিকের 50-তে বড় জয়ে আসর শুরু রাজশাহীর। ইংল্যান্ডকে 110 রানে গুটিয়ে 42 রানের লিড পেল অস্ট্রেলিয়া। আইএল টি-20 অভিযান শেষে দেশে ফিরেছেন তাসকিন মুস্তাফিজ। এক টেস্ট খেলে বড় লাফ দিলেন কামিন্স। এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন সূর্যবংশী। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বড় লক্ষ্য, শুরুটাও ছিল না আশানুরূপ। তাতে জয় দিয়ে আসর শুরুর স্বপ্ন বড় হচ্ছিল সিলেট টাইটান্সের। তবে ক্রিজে নেমে সব উলট পালট করে দিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে রাজশাহী ওয়ারিয়র্সকে জয় উপহার দিলেন এই অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেয়া মুশফিকুর রহিমও 50 ইনিংসে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। সিলেটে শুক্রবার বিপিএল এর দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে সিলেটকে 8 উইকেটের বড় ব্যবধানে হারালো রাজশাহী। 191 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 2 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পদ্মাপাড়ের দলটি। শান্ত 101 আর মুশফিক 51 রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন শুরুটা ভালো হয়নি রাজশাহীর। 8 বলে 10 রান করে দলীয় 19 রানে আউট হন তানজিদ হাসান তামিম। সাহিবজাদা ফারহানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 19 বলে 20 রান করে দলীয় 62 রানে আউট হন ফারহান। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। ধীরে ধীরে হয়ে ওঠেন আগ্রাসী। 36 বলে 7-4 ও 1 ছক্কায় তুলে নেন 50। এরপর আরো মারকুটে হয়ে ওঠেন রাজশাহীর অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিক। 58 বলে 10-4 ও 5 ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শান্ত। শেষ পর্যন্ত 60 বলে 101 রানে অপরাজিত থাকেন তিনি। বিপিএল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুশফিক 31 বলে 4-4 ও 2 ছক্কায় 51 রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে মিরাজ ও খালেদ একটি করে উইকেট পেলেও হতাশ করেছেন মোহাম্মদ আমির ও নাসুম আহমেদ। এর আগে পারভেজ হোসেন ইমনের ঝোড়ো 50 ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে 190 রানের পুঁজি পেয়েছিল সিলেট টাইটান্স। 33 বলে 5 ছক্কা ও 4-4 মারে 65 রানে অপরাজিত ছিলেন ইমন। এছাড়া রনি তালুকদার 41, আফিফ হোসেন 33 আর সাইম আইয়ুব 28 রান করেন। রাজশাহীর হয়ে 38 রান খরচায় সর্বোচ্চ 2 উইকেট নেন সন্দীপ লামিচানে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব। অস্ট্রেলিয়াকে 152 রানে অল আউট করে মেলবোর্ন টেস্টে দারুণ একটা শুরু পেয়েছিল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে 110 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তাতে 42 রানে লিড পায় অজিরা। ইংল্যান্ডের ব্যাটিং ধসের মূলে ছিলেন মাইকেল নেসার এবং লোকাল বয় স্কট বোল্যান্ড। এই দুইজন মিলে নিয়েছেন ইংল্যান্ডের 7 উইকেট, যেখানে নেসার 4টি এবং বোল্যান্ড 3টি উইকেট পান। এছাড়াও মিচেল স্টার্ক 2টি এবং ইংল্যান্ডের শেষ উইকেটটি তুলে নেন গ্রিন। এদিকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে হ্যারি ব্রুকের ব্যাট থেকে। ইংলিশ এই ব্যাটার 41 রানের ইনিংস খেলেন। এছাড়াও গাস অ্যাটকিনসন 28 এবং বেন স্টোকসের ব্যাট থেকে এসেছে 16 রান। এর আগে জশ টং এর বোলিং তোপে 152তে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। টং পান 5 উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে 35 রান আসে নেসারের ব্যাট থেকে। এদিকে আজ মেলবোর্নে 94,199 জন দর্শক উপস্থিত হয়েছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা দেখতে, যা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রেকর্ড।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-20 লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে 8 ম্যাচে সংগ্রহ করেছেন 15 উইকেট। পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে থেকেই আইএলের এবারের যাত্রা শেষ করেছেন তিনি। আইএল টি-20তে খেলা আরেক বাংলাদেশি তাসকিন আহমেদও 9 উইকেট শিকার করেছেন। এই দুই পেসারই বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছেন। বুধবার রাতে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে আইএলের হয়ে মুস্তাফিজের শেষ ম্যাচ ছিল। আজ 26 ডিসেম্বর শুরু হয়ে গেছে বিপিএল এর দ্বাদশ আসর। এই আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই তারকা। রংপুরের ম্যাচ শুরু হবে 29 ডিসেম্বর। পুরো টুর্নামেন্ট জুড়ে মুস্তাফিজ দুর্দান্ত বল করে গেছেন। 8 ম্যাচে মোট উইকেট সংগ্রহ করেছেন 15টি। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন একদিন। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি পৌঁছে গেছেন 2 নম্বরে। সব মিলে মুস্তাফিজের এবারের আইএল টি-20র যাত্রা স্মরণীয় হয়ে থাকবে। এদিকে তাসকিনও বিপিএল খেলার জন্যই বাংলাদেশে এসেছেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন তাসকিন। আইএল টি-20তে শারজার হয়ে তাসকিন সংগ্রহ করেছেন 6 ম্যাচে 9 উইকেট। তাসকিনের দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে রয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তাসকিন বৃহস্পতিবার এক স্ট্যাটাসে দেশে ফেরার কথা জানান। সেই স্ট্যাটাসের মুস্তাফিজের সঙ্গে একটি ছবিও জুড়ে দেন তাসকিন। ইনজুরির কারণে অ্যাশেজের প্রথম 2 টেস্ট খেলতে পারেননি প্যাট কামিন্স। তবে তৃতীয় টেস্টে ফিরেই দারুণ পারফর্ম করেছেন তিনি, যার ছাপ পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে। বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এদিকে ব্যাট হাতে অ্যাডিলেড টেস্ট শতক হাঁকিয়েছেন ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারি। তারাও র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছে। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার ঘোষণা করে আইসিসি, যেখানে হেড, ক্যারি ও কামিন্স বেশ উন্নতি করেছেন। কামিন্স ও হেড 4 ধাপ করে এগিয়েছেন। অপরদিকে ক্যারি 6 ধাপ এগিয়ে সেরা 10-এ ঢুকেছেন। 4 ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে 2-এ উঠে এসেছেন প্যাট কামিন্স। মিচেল স্টার্কের 1 ধাপ অবনতি হয়েছে, 3 নম্বরে আছেন তিনি। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার বুমরা। এদিকে ট্রাভিস হেড 4 ধাপ এগিয়ে স্টিভ স্মিথের সঙ্গে যৌথভাবে 4 নম্বরে উঠে এসেছেন। হেড ও স্মিথের রেটিং পয়েন্ট 815। তাদের চেয়ে 7 পয়েন্ট বেশি নিয়ে 2-এ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চূড়ায় থাকা ইংল্যান্ডের জো রুটের পয়েন্ট 887। অ্যাশেজে তৃতীয় টেস্টের ম্যাচ সেরা হয়েছে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। প্রথম ইনিংস শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতকের ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়েছেন তিনি। প্রথমবারের মতো ঢুকেছেন সেরা 10-এ, আছেন 9ম স্থানে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের 2 ইনিংসে যথাক্রমে 227 ও 100 রান করেন ডেভন কনওয়ে। র্যাঙ্কিংয়ে তার উন্নতি 17 ধাপ। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের সঙ্গে যৌথভাবে আছেন 17ম স্থানে। ওই ম্যাচের 2 ইনিংসেই সেঞ্চুরি করেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথম। 7 ধাপ এগিয়ে তার অবস্থান 31তম। তার সতীর্থ রচিন রবীন্দ্র 5 ধাপ এগিয়ে এখন 13 নম্বরে। সেঞ্চুরি করা ক্যারিবিয়ান কেভম হজ 11 ধাপ এগিয়ে 66তম স্থানে। 27 ধাপ উন্নতি করে তার সতীর্থ ব্র্যান্ডন কিং 73 নম্বরে। ওয়েস্ট ইন্ডিজকে 323 রানে হারানোর পথে দ্বিতীয় ইনিংসে 5টি সহ মোট 9 উইকেট নেন জেকব ডাফি। বোলারদের মধ্যে 10 ধাপ এগিয়ে 38 নম্বরে উঠে এসেছেন তিনি। তার সতীর্থ এজাজ প্যাটেল 4 ধাপ উন্নতি করে 24তম স্থানে রয়েছেন। বড় লাফ দিয়েছেন জফরা আর্চার। প্রথম ইনিংসে 5টি সহ ম্যাচে মোট 6 উইকেট নিয়ে 23 ধাপ এগিয়ে এখন তার অবস্থান 54তম। ইংলিশদের হারানোর পথে ব্যাটে বলে আলো ছড়ান মিচেল স্টার্ক। ব্যাট হাতে 2 ইনিংসে যথাক্রমে 54 ও অপরাজিত 7 রান করেন তিনি, আর বোলিংয়ে নেন মোট 4 উইকেট, যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন বৈভব সূর্যবংশী। শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে
এই পুরস্কার নিয়েছেন তিনি। ভারত সরকার 5 থেকে 18 বছর বয়সীদের সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবনী দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়ায় অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার দেয়। স্বভাবতই 14 বছর বয়সী সূর্যবংশী পেয়েছেন ক্রীড়া ক্ষেত্রে পারফরমেন্সের সুবাদে। সূর্যবংশী এই পুরস্কার পেয়েছেন 2025 সালের পারফরমেন্সে হিসাবে। এই ক্রিকেটার আইপিএল এ গত বছরে মেগা নিলামে জায়গা পেয়েছিলেন মাত্র 13 বছর বয়সে। পরে দল পেয়েও রেকর্ড গড়েছিলেন। আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন ছক্কা মেরে, দ্বিতীয় ম্যাচে করেছিলেন তেড়ে ফুঁড়ে সেঞ্চুরি। সূর্যবংশীর ব্যাটে এরপর থেকেই রানের ফোয়ারা ছুটছে, ভাঙছে একের পর এক রেকর্ড। তিনি যুব ওয়ানডের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান। গত জুলাইয়ে ইংল্যান্ড যুব দলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র 52 বলে। আগের রেকর্ডটি পাকিস্তানের কামরান গুলামের। সূর্যবংশী সেদিন 78 বলে করেছিলেন 143 রান। ওই ইনিংস দিয়ে আরেকটি বিশ্ব রেকর্ড দখলে নেন। যুব ওয়ানডের ইতিহাসে তিনি কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। রেকর্ডটি হয়েছিল সূর্যবংশীর বয়স যখন 14 বছর 100 দিন। আগের বিশ্ব রেকর্ডটি ছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর। 14 বছর 241 দিন বয়সে যুব ওয়ানডেতে শতক হাঁকিয়েছিলেন তিনি। দুদিন আগে বিহারের হয়ে সূর্যবংশী বিজয় হাজারে ট্রফিতে 84 বলে করেন 190 রান। এর মাধ্যমে মাত্র 14 বছর 272 দিন বয়সে পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে যান। 2024 সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে অভিষেকের পর এটি ছিল তার লিস্ট এ ক্যারিয়ারের মাত্র 7ম ম্যাচ। 190 রান করার ম্যাচে সূর্যবংশী মাত্র 36 বলে সেঞ্চুরি হাঁকান। সিনিয়র ক্রিকেটে এটি তার প্রথম শতক। এরপর মাত্র 59 বলে 150 রান পূর্ণ করেন, যা পুরুষদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম 150 রান। সূর্যবংশীর রেকর্ড গড়া ইনিংসের রেকর্ড হয়। লিস্ট এ ক্রিকেটে এর আগে একবারই 500 পেয়েছিলেন। 2022 সালে বিজয় হাজারে ট্রফিতে 506 রান করেছিল তামিলনাড়ু ক্রিকেট দল। বৈভব সূর্যবংশী ও সাকিবুল গনির তাণ্ডবে বিহার করে রেকর্ড 574 রান। দর্শক, এই ছিল এখনকার মতো যাবো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শান্তর সেঞ্চুরি আর মুশফিকের 50-তে বড় জয়ে আসর শুরু রাজশাহীর। ইংল্যান্ডকে 110 রানে গুটিয়ে 42 রানের লিড পেল অস্ট্রেলিয়া। আইএল টি-20 অভিযান শেষে দেশে ফিরেছেন তাসকিন মুস্তাফিজ। এক টেস্ট খেলে বড় লাফ দিলেন কামিন্স। এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন সূর্যবংশী। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।